আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি রমজান স্পেশালে দুটো রেসিপি নিয়ে এসেছি, ডিমের চপ, আলু বেটের চপ। তো তোমরা ভিডিওটা পুরো মানে দেখতে দেখতে পারো, আর দেখলেই আমার ভিডিওটা তোমরা বুঝতে পারবে কীভাবে বানিয়েছি। আর আরেকটা কথা আমি বলে দিই, হয়তো আমি অনেক কথা হয়তো আমার গুলিয়ে যাবে, হয়তো আপনারা বুঝতে পারবেন না, তো আপনারা আমার রেসিপিটা ভালো করে লক্ষ্য করবেন, তো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ৩টে বড়, বড় আলু সিদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি কেটে, কেটে আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এবারে আমি ১ চামচ লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে গরম মশলা দিতে পারো। আর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতন তোমরা তোমাদের লঙ্কা গুঁড়ো যে যেমন লঙ্কা খাও সে তেমনভাবে তোমরা এতে অ্যাড করবে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে মাখাতে হবে। হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা আমার পুরো ভিডিও দেখতে মানে দেখলে তবেই বুঝতে পারবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি ৬টা ডিম নিয়েছিলাম। ৬টা ডিম আমি নিয়ে এবার মাঝখান থেকে আমি এগুলো কেটে নেব। মাঝখান থেকে এবারে এরমভাবে কেটে, কেটে আমি সবকটা এরমভাবে রেখে দেবো। তবে তোমাদেরকে আমি আরেকটা বলি, দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে গিয়ে লঙ্কা, লঙ্কা গুঁড়ো আর লবণ। কেন আমি অনেকবার দেখেছি শুধু ডিম দিয়ে বানালে ডিমটার মধ্যে কোনো টেস্ট থাকে না। কারণ না থাকে লবণ, না থাকে লঙ্কা, কিছুই টেস্ট থাকে না। ওইজন্য আমি ভাবলাম যে এটা একটু নতুন স্টাইল দিই। ডিমের মধ্যে লঙ্কা, লবণ একটু দিয়ে দেবে, দেখবে ডিমের টেস্টটা ভালো আসবে। তো তোমাদের চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবারে আমি আলু যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি গোল, গোল করে নেব। তোমরা আমার ভিডিওটা পুরো দেখলেই তবেই বুঝতে পারবে। ভিডিওটা কেটে, কেটে দেখবে না, স্কিপ করে দেখবে না। আলুগুলো আমি এরমভাবে গোল, গোল করে নিয়েছিলাম। এবারে তোমরা এইগুলো রোজার মাসে খুবই ভালো লাগে, যেহেতু ডিমের চপ, আলু আর বেটের চপ দুটো রেসিপি আমি বলে দিয়েছিলাম যে বানাবো। তো এগুলো আপনারা বাড়িতে এই রোজার মাসে বানালে সবাই খুশি হবে খেয়েও, আর সবাই আপনাকে তারিফও করবে। কারণ এগুলো খেতে দুর্দান্ত লাগে। দেখো আমি কীভাবে বানাচ্ছি দেখো। ডিমটা আমি কেটে নিয়েছিলাম, আধখান ডিম, আর আলুটা দিয়ে আবার তার মধ্যে একটা ডিম দিয়ে আমি এরমভাবে নিয়ে এবারে কিছু ৩টে ৪টে ব্রেড আমি ওটাকে জুসার মেশিনে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সবকটা আমি প্রথমে বানিয়ে নিলাম। এবারে তোমরা দেখো। এবারে আমি ময়দাটা এবারে ১ কাপ ময়দা নিয়েছিলাম। ময়দাটা আমি ভালো করে একটু এর মধ্যে লবণ দিয়ে অ্যাড করবে তোমরা। লবণটা অবশ্যই দেবে। এবার কিছু পানি দিয়ে একদম পাতলা একটা ঘোল বানাবে তোমরা। মিডিয়াম পাতলা বানাবে, একদম গাঢ় না আর একদম পাতলা নয়। আমি কীভাবে বানিয়েছি তোমরা এটাও একটা টিপস, তোমরা দেখবে ভালো করে। আর দেখো এবারে আমি ডিমটা এর মধ্যে দিয়ে এবারে এই ময়দার ঘোলটা আমি এর ওপরে, ওপরে করে দিয়ে দেব। এরমভাবে দিয়ে দেব। দেখো এরমভাবে দেওয়া হয়ে গেল। এবারে আমি তোমাদের এর আগে বলেছিলাম যে আমি ৩-৪টে ব্রেড আমি মিক্সচারে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই দেখো বেটের গুঁড়োটা। এবারে এই বেটের গুঁড়োর ওপরে আমি দিয়ে এগুলোকে ভালো করে একদম কভার করে নেব। দেখো আমি ভালো করে একদম কভার করে নেব। এবারে দেখো এই ভিডিওটা আমার বেনে গেছে একটা ভিডিও। এবারে আমি দুটো ভিডিও আমি বলেছি, দুটো রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি ৩টে এখানে ৪টে ব্রেড নিয়েছিলাম। ৪টে ব্রেডের আমি এই ধারগুলো কেটে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সব আমি কেটে দিয়েছিলাম। কেটে আমি একে সাইডে রেখে দিলাম এই ব্রেডগুলো। এবারে আমি একটা, একটা করে পানির মধ্যে একটু হালকা ভিজিয়ে নেব। নরম হলে তবে এটা ভালো হবে। আর আলু যেহেতু আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছো আলুর ভর্তাটা আলু মাখানোটা। এবারে শুধু আমি ব্রেডটা এর মধ্যে পানিতে একটুখানি ডুবিয়ে ভালো করে নিচড়ে নিয়ে তার মধ্যে আমি সে আলুটা মাখিয়ে রেখেছিলাম, সে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এরকমভাবে এটা হচ্ছে ব্রেড চপ। আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দুটো রেসিপি দেখিয়েছি। দুটো ভিডিও তোমাদের কোনটা ভালো লেগেছে, কিভাবে তোমরা বানিয়েছো, কেমন খেতে লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে নতুন হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই অন্যর কাছে শেয়ার করবে, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে, তোমরা আমার পাশে থাকবে। দেখো এইগুলো আমি এবার ফিরে সেই ময়দার ঘোলের মধ্যে ফিরে আমি একইভাবে ময়দার ঘোলের মধ্যে আমি এগুলো নিয়ে আবার সবকটা আমি ৪টে ৫টা বানিয়েছিলাম এটা। এবারে ময়দার ঘোলের মধ্যে নিয়ে ফিরে আবার এই বেটের মধ্যে আমি এরকমভাবে সব দিয়ে এই কটা আমি বানিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ। এবারে তোমরা দেখো আমি এগুলো সব এরমভাবে বানিয়ে এরমভাবে রেখে দেখো কত সুন্দর লাগছে দেখো।
তোমরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তোমরা এরম বাড়িতে সবাইয়ের সামনে এরকম পরিবেশন করবে। আমি এবার তেল আগে থাকতেই গরম করে রেখেছিলাম। তেলে আমি সবকটা ছেড়ে ভেজে তোমাদের দেখিয়ে দেবো এবারে। দেখো তেলে আমি একটা করে ফ্রাই করে নেব এবারে। দেখো লাল হয়ে গেছে, এপিঠ ওপিঠ করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। দেখো এবারে দেখো আমি এগুলো তুলে নিলাম। এগুলো সত্যি কথা মানে খেতেও দুর্দান্ত লাগে। আর যেহেতু রোজার মাস চলছে, তোমরা এগুলো ইফতারিতে তোমরা এগুলো বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। দেখো এইটা আমার একটা রেসিপি আমার ফ্রাই হয়ে গেল। এবার দুটো রেসিপি মানে যেটা আমি বানিয়েছিলাম সেটা আবার ফিরে আমি তেলে ছেড়ে দিলাম। তেলে আমি এগুলো লাল লাল করে ভেজে আমি সব তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি সবকটা আমি লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তবে এগুলো আমি 6টা বানিয়েছিলাম, 5-6টা আমি একসাথেই কড়াটা যেহেতু আমার অনেক বড়, কড়ার সাথে আমি ছেড়ে দিয়েছিলাম। সবকটাই লাল হয়ে গেছে। সবকটাই আমি একেবারে তুলে তোমাদের এবারে আমি পরিবেশন করে দেখাবো। এই ডিশটা মানে মাশাআল্লাহ খুবই সুন্দর বেনেছিল। খেতেও খুব সুন্দর। সবাই তারিফ করেছিল যাকে যাকে আমি খাইয়েছিলাম। তোমরা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে। আমি এই কথাটা অনেকবার বলেছি। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। দেখো তোমরা ভিডিওটা তোমরা না দেখলে ভিডিও তোমরা বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর লেগেছে। দেখো কত সুন্দর রেসিপিটা বেনেছে, কত দারুণ।